ইসলাম অনুযায়ী চলেন নাই তো, চলছেন। আর আপনি বুঝবেন কি করে আমি ইসলাম অনুযায়ী চলেন না? আমি কি অনইসলামিক ভাবে চলছি? হ্যাঁ, দুর্নীতি করছেন, চাঁদাবাজি করছেন, চলেন নাই তো আর ইসলাম। সেই উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ চাঁদাবাজি কে করছে সে উত্তর দিচ্ছে, আগে এইটা আমাকে শেষ করতে দেন। হ্যাঁ। মিক্স আপ করে তো আমি কথা বলতে পারবো না। অর্থাৎ ইসলাম একটা প্রতিষ্ঠিত ব্যাপার, এটাকে নতুন করে যদি কোনো প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ফ্যাসাদ তৈরি হয়। আল্লাহ নিজেই বলছে। হেলাল ভাই, ওরা তো নতুন করে, উনারা তো নতুন করে এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন না। যা কিছু ইসলামে বলা আসে সেইভাবে কি বাংলাদেশটা চলতেছে আসলে? সেইটা করার দায়িত্ব কি ওনাদের দিয়েছেন? না, ওনারা তো সেইটাই জনগণকে, সেটাই তো ওনারা জনগণের কাছে জানতে চাইতেছেন। দায়িত্ব দিলে ওনারা দিবেন। আপনারা তো করেন না ইসলামী শাসন ব্যবস্থা, আপনারা তো ইসলাম অনুযায়ী চলেন নাই তো, চলছেন। আর আপনি বুঝবেন কি করে আমি ইসলাম অনুযায়ী চলেন না? আমি কি অনইসলামিক ভাবে চলছি? হ্যাঁ, দুর্নীতি করছেন, চাঁদাবাজি করছেন, চলেন নাই তো আর ইসলাম। সেই উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ চাঁদাবাজি কে করছে সে উত্তর দিচ্ছে, আগে এইটা আমাকে শেষ করতে দেন। হ্যাঁ। মিক্স আপ করে তো আমি কথা বলতে পারবো না। এখন বক্তব্য হলো যে যে আল্লাহ রসুল, তাকে আল্লাহ বলছেন যে ইউ আর দ্য ক্যারিয়ার অফ মাই মেসেজ, তুমি শুধু আমার মেসেজটা ক্যারি করবে এন্ড ইনভাইট দ্য পিপল। কে ইসলামে আসবে না আসবে হেদায়েতের দায়িত্ব আমার। এটা আমাদের আল্লাহ রসুলকেও আল্লাহ সেটা বলছেন। এটা অনেক বড় ব্যাখ্যা বক্তব্য আছে। না, কিন্তু হেলাল ভাই, আমি আপনার সাথে একমত হইলাম না। ইসলাম কিন্তু দাওয়াতি ধর্ম। আপনি ইসলাম পালন করলে আপনাকে দাওয়াত দিতে হবে, আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি মুসলমান হইলে আপনাকে ইসলামের দাওয়াত দিতেই হবে। আপনি তো আমাকে মিস ইন্টারপ্রেট করছেন। আমি তো তাই বললাম যে ইসলাম মানুষকে দাওয়াত দিবেন না, ইনভাইট করবেন। কিন্তু কে আপনি জবরদস্তি লাইক রাফিদি জবরদস্তি করতে পারবেন না। জবরদস্তি কোথায় করতেছেন? ইসলামিক দলগুলোর মধ্যে তো আমি জবরদস্তি দেখি না। একটা ধর্ম ইসলামিক দলগুলোর মধ্যে তো আমি কোনো জবরদস্তি দেখি না। আমি দেখি যে যখন যেমন তখন তেমন হইতে। যখন আপনাদেরকে প্রধানমন্ত্রী মানা দরকার ছিল তখন প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রী খারাপ। আলিফ ভাই, আপনি বলছেন যে এই মদিনার ইসলাম, সিরিয়ার ইসলাম, ইসলামিক এরকম কোন বহুরূপতা আছে নাকি? ইসলাম একটাই, তার মডেল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কিন্তু এতগুলো না, ইসলাম একটাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম, এত সহজ তো না। আপনি যেটাকে রাসূলুল্লাহর ইসলাম বলতেছেন, আমাদের মাওলানা সাখাওয়াত সেটা আপনার বক্তব্যের সাথে একমত নাও হইতে পারেন, ইন্টারপ্রিটেশন তো আলাদা। আমি তো সেটা নিয়ে দ্বিমত করছি না। আমি বলছি ইসলামে কোনো নেই। ইসলাম প্রতিষ্ঠিত একটা ব্যাপার, নতুন করে প্রতিষ্ঠার কথা কেউ কাউকে বলেনি। আমরা ইসলাম দাওয়াত ইনভাইট করতে হবে, এইটা হলো বক্তব্য। আরেকটা কথা আমার বলতে ইচ্ছা করছে যে ইসলামে রাষ্ট্রের ধারণা আছে কিনা। আমি বহু জায়গায় প্রশ্ন করেছি, আমি এখনো উত্তর পাইনি যে ইসলামে রাষ্ট্রের ধারণা আছে কিনা, ইসলাম সমাজ বিনির্মাণ করে। এটা আমার একটা প্রশ্ন। এখন চাঁদাবাজি নিয়ে আমি একটু আপনাকে, আপনি তো একটু একাডেমিক ধরনের মানুষ। আমি আপনি রাষ্ট্রের ধারণা পাইছেন কি আসলে বলেন তো? হবসে, লকে কোথায় পাইছেন আপনি? গ্রিক রাষ্ট্রগুলির ধারণার মধ্যে? আজকে আপনি যেটাকে রাষ্ট্র, মানচিত্র, পতাকা, জাতীয় সঙ্গীত, আপনি যে রাষ্ট্র, এই রাষ্ট্রের ধারণা আপনি কই পাইছেন? আপনি আমাকে বলেন তো, এটা কোথায় আছে? রাষ্ট্রবিজ্ঞান আপনি সক্রেটিসের আমলে যে নগর রাষ্ট্র ছিল, তাই না? তারপরে আপনার হবস আর লকস যে রাষ্ট্রের ধারণা দিয়েছে, বিশেষ করে রাষ্ট্র হতে গেলে কি হতে হবে, একটা নির্দিষ্ট ভূখণ্ড হতে পারে, একটা নির্দিষ্ট সীমানা হতে পারে, একটা বিভিন্ন নৃগোষ্ঠীর জনগণ হতে পারে, একটা পতাকা থাকে, তার একটা সংবিধান থাকে। এবার সংবিধান থাকে কিনা সেটা একটু বাদ দেন, তাহলে তো ইংল্যান্ড রাষ্ট্র না। আপনি এখানে একটু থামেন। তাহলে এই হিসাবে ইসলামের রাষ্ট্র নাই কেন? মদিনার কেন রাষ্ট্র না? ইসলামের রাষ্ট্র, মদিনার যে রাষ্ট্র, মদিনা কি আসলে রাষ্ট্র? আমি কিন্তু না, আপনি যে রাষ্ট্র ছিল, মদিনার যে সনদ, চার্টার অফ মদিনা, আপনি যে জিজ্ঞেস করলেন সেই জায়গার মধ্যে আপনি বলেন। Believer and non-believer. It was not a constitution of Muslim people. It was the contract between the believer and non-believer, how they exist in the same land. It was that. It is my opinion. It is my opinion.